রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাস্তার আন্দোলনে একসাথে সামিল রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক এবং ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে রানাঘাট প্রামাণিক মোড়ে জাতীয় সড়ক পারাপারের রাস্তার জন্য সাধারণ মানুষের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এনএইচ কর্তৃপক্ষের সাথে একযোগে কথা বলে কাজ হাসিল করলেন তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত 12 নম্বর জাতীয় সড়কে রানাঘাট প্রামাণিক মোড়ে রাস্তা পারাপার করার জন্য পর্যাপ্ত জায়গা রাখা বা আন্ডারপাসের দাবিতে আন্দোলনে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছিলেন এলাকাবাসী। সেই সময় এনএইচ কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখার। বৃহস্পতিবার সেই রাস্তার মাপ নেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও রানাঘাটের বিধায়ক। পরে এনএইচের তরফে 18 ফুট রাস্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঘটনায় সন্তুষ্ট প্রকাশ করেছেন তৃণমূল বিজেপি উভয় পক্ষই। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। এইটাই আপনি অনুরোধ করবেন, আপনি তো লোকাল লোক। এত খালি করেছেন আর 3 ফুটের জন্য ওটা করে দেন, এত খালি করে দিয়েছেন। আমরা গ্রেটফুল যে আপনি সঙ্গে সঙ্গে ডিমান্ড মেরেছেন সেদিনকে। আপনি এইটুকু করেন, সবটা আপনার কথা মানে নিলাম, আমি যে উপরে বলে দিয়েছি তাহলে আমার কথা বলছি। আপনি আপনার বলছে দিলাম আপনি 5.5 করে এটা আমাদের অনুরোধ সবাই বলছি 5.5। ঠিক আছে, আপনার কথা না, এটা তো আমি করে দেবো। মাঝে মাঝে একটা জায়গা গাড়ি আপনার দেখে নিন। ঠিক আছে, ওদের দাবি এস্টাবলিশ হয়েছে এবং তো এটাই হচ্ছে সব থেকে ভালো জায়গা যেখান দিয়ে মানুষের যাতায়াত করার সুবিধাটা হয়। তো আজকে মোটামুটি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এটা মানা হবে এবং এইভাবে অন্ততপক্ষে রানাঘাটের ক্ষেত্রে এই চলাচলের ক্ষেত্রে এটা সব থেকে বড় বেস্ট ফিটেস্ট এরিয়া। অনেক একটা ব্যস্ততম জায়গা। এখানে থানা আছে, কোর্ট আছে, বিএলআরও আছে, বিএলআর অফিস আছে, বার্নিং ঘাট আছে, ফুড সাপ্লাই অফিস আছে। অত্যন্ত ব্যস্ততম ওই জায়গাটা। স্বাভাবিকভাবেই ওনারা বলেছেন যেটা আমরা বলেছি একটুখানি বাড়ি দিতে। ওরা 5 মিটার পর্যন্ত ইয়ে করছিল, তারা 5.5 মিটারে ওনারা এগ্রি করেছেন। আমার মনে হয় 5.5 মিটার হলে সঠিকভাবে এটা সুষ্ঠুভাবে যাতায়াত করা যাবে। প্রজেক্ট ডাইরেক্টর এনএইচআইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগের দিনই পিডি স্যারকে দাবি দিয়েছিলাম, যেখানে ঘিরে যেটা দিচ্ছিল আন্ডারপাস সেদিনই তিনি মেনে নিয়েছিলেন আমাদের কথা। আজকে কাজটা শুরু হয়েছে, লেআউট দিয়েছে, সেটা 15 ফুট ছিল। আমাদের দাবি ছিল সেটা 20 ফুট। কিন্তু আলোচনার মাধ্যমে এলাকাবাসীর সার্বিক যে দাবি, তা দাবির কাছে আজ প্রজেক্ট ডাইরেক্টর ঘোষণা করে দিলেন যে এটা 18 ফুট হচ্ছে। সুতরাং আমাদের যেটা দাবি ছিল সেটা মিটেছে। আমরা ভীষণ খুশি। আমরা প্রজেক্ট ডাইরেক্টর রানাঘাট পৌরসভার পক্ষ থেকে বা রানাঘাটের সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমাদের নৈতিক জয় হলো আজকে। এলাকারবাসীর যে আন্দোলন সার্বিকভাবে রানাঘাট পৌরসভার পাশে ছিল, সার আজকে নৈতিক জয়। সবাই যেভাবে সেদিনকে আন্দোলনে মাটি কামড়ে করেছেন এবং আজকেও তারা এসছে, তাদের জন্য অনেক লোক ডিমান্ড করেছে। এখানে যে লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, এমপি সাহেব আছেন, এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব সব ডিমান্ড করছে কিনা একটু বাড়িয়ে। ওটাই হচ্ছে আমরা ওটা 19-20 তারিখ অবরোধ করেছিল। 3/3 বলেছিল, 10 ফুট বাই 10 ফুট হইলে লোক এখান থেকে ওদিক আসতে যেতে। এখন আমাদের আন্দোলন ছিল, এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছিল প্রামাণিক মোড়। এই রাস্তা বন্ধ করে দিচ্ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি। তা আমরা আন্দোলন করেছিলাম সেটা নিয়ে। তারপর যে এইটাকে আন্ডারপাস করা হবে, এর জন্য আমরা খুবই খুশি। রাস্তাটা আমাদের রাস্তার মতোই থাকছে। অবশ্যই জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও অবশ্যই অভিনন্দন জানাই, তারা আমাদের এই দাবিটা মেনে নিয়েছে।